ঝিঙে পোস্ত তো অনেক খেলে, এই গরমে মুখে রুচি ফেরাতে বানিয়ে ফেলতে পারো দারুণ সুস্বাদু ঝিঙে চিংড়ির মালাইকারি। চলো দেরি না করে চটপট রেসিপিটা দেখে নিই। ঝিঙে চিংড়ির মালাইকারি বানাতে নেব বেশ কয়েকটা কচি দেখে ঝিঙে আর অবশ্যই কিছু চিংড়ি মাছ। ঝিঙের মাথা আর পেছন দিকটা বাদ দিয়ে দু টুকরো করে চোকলা ছাড়িয়ে নেব একদম শির বরাবর। ঝিঙের গায়ে যেন খানিকটা চোকলা লেগে থাকে, তাতে ঝিঙেটা কিন্তু রান্না করার সময় একদম গলে যাবে না। আর ঝিঙের চোকলা কিন্তু খেতেও বেশ সুস্বাদু। ঝিঙেগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। এক কাপ মতো নারকেল কোড়া একটু গরম জলে মিক্সিতে পালস মোডে ঘুরিয়ে নেব। যেটুকু নারকেল বেঁচে গেছে একটা ক্লিন ফিল্মে মুড়ে ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন সতেজ থাকে। নারকেল কোড়াতে আরও খানিকটা গরম জল মিশিয়ে নারকেলের দুধ আর নারকেল কোড়াটা আলাদা করে নেব। মিক্সিতে নেব 2 টেবিল চামচ মতো সর্ষে, 1 টেবিল চামচ মতো পোস্ত, একটা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে খুব মিহি করে বেটে নেব। চিংড়ি ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে চিংড়িগুলোকে খুব হালকা করে ভেজে তুলে নেব। চিংড়িগুলো তেলের মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে সাঁতলে তুলে নিতে হবে। চিংড়ি তুলে নিয়েছি, এবার ফোড়নের জন্য দিয়ে দেব সামান্য একটু কালো জিরে। আর এবার ডুমো ডুমো করে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলোকে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আঁচ কমিয়ে ঢাকা চাপা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। ঝিঙেটা বেশ নরম হয়ে এসছে, সর্ষে বাটাটা দিয়ে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা। ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দেব। দিয়ে দেব কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর এবার ঠিক 2 মিনিটের জন্য আরেকবার ঢাকা চাপা দিয়ে দেব। ওপর থেকে ছড়িয়ে দেব নারকেল কোড়া, আরও কয়েকটা কাঁচা লঙ্কা, আর অবশ্যই ঝাঁঝের জন্য দিয়ে দিতে হবে সর্ষের তেল। একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। আর ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম ঝিঙে চিংড়ির মালাইকারি। আজ দুপুরের মেনুতে রইল গরম ভাতের পাশে ঝিঙে চিংড়ির মালাইকারি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফিরে আসবো আরও অনেক নতুন রেসিপি নিয়ে, ততক্ষণে দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।